ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং কেবিন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি দীপান্বিতা আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস। আর এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন কুইজিনের রেসিপিস। তো আমি চেষ্টা করব খুব ইজি ওয়েতে আপনাদেরকে এই কুইজিনগুলো প্রেজেন্ট করা, আর আপনারা যাতে বাড়িতে খুব সহজেই বানাতে পারেন তার জন্য থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে মাটন কষা। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমি বেসিক কিছু মশলা নিয়ে নিয়েছি, যেমন ধনে, জিরে, হলুদ, লঙ্কা গুঁড়ো, আর নিয়ে নিয়েছি আলু, টমেটো কুচি, আদা রসুনের পেস্ট, আর নিয়ে নিয়েছি একটা মাটনের মশলা বানিয়েছি। তো মাটনের মশলা বানানোর জন্য এখানে আমি কিছু ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়ে নিয়েছি, যেগুলো আমি হালকা একটু কড়ার মধ্যে ড্রাই রোস্ট করে নেব। তো এখানে আমি উপকরণগুলো একে একে দিয়ে দেবো। হালকা করে এটাকে একটু ড্রাই রোস্ট করে যখন দেখবেন এটার মধ্যে থেকে একটা সুন্দর একটা স্মেল আসছে, তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন আর এটাকে ঠান্ডা করে একটা মিহি একটা গুঁড়ো তৈরি করে রাখুন। এটাই হচ্ছে আমাদের মাটনের সিক্রেট মশলা। তো এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে আলুগুলো দিয়ে দেবো, আর আলুগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো আমার এখানে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি ওটাকে এখন পাত্রে তুলে রাখবো। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি। এর ওপর দিয়ে দেবো আমি 1 চামচ মতো নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। নুনটা পেঁয়াজটাকে তাড়াতাড়ি কুক হতে হেল্প করবে। তো আমি এখানে নুনটা ভালো করে পেঁয়াজের মধ্যে মিশিয়ে নিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এখানে একটা আছে টিপস। তো এইখানে পেঁয়াজটাকে একটু সরিয়ে ওই তেলের মধ্যে যদি কাশ্মীরি রেড চিলি পাউডার আর যদি হলুদ গুঁড়ো একটু ইউজ করেন, তাহলে গ্রেভিটা যখন রেডি হবে, যখন আপনার পুরো রান্নাটা কমপ্লিট হবে, রান্নাটার মধ্যে একটা খুব অসাধারণ একটা রিচ একটা কালার আসবে, যেটা আপনারা সাধারণত রেস্টুরেন্টে দেখে থাকেন সেরকম একটা সুন্দর কালার আসবে। আমি সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব এখানে। তো এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। তো এখানে একটা টিপস বলার আছে, আপনারা যদি পেঁয়াজটা দেওয়ার আগে তেলের ওপরে যদি চিনিটা একটু দিয়ে তারপরে যদি পেঁয়াজটা দেন, তাহলে পেঁয়াজের খুব তাড়াতাড়ি যে একটা রেড একটা কালার আছে সেটা খুব তাড়াতাড়ি চলে আসে। তো এখানে আমি ভালো করে চিনিটা দিয়ে এটাকে একটু মিক্সড করে নেবো, নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্ট আমি এখানে দিয়ে দিয়েছি। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আপনারা লো রাখবেন, কারণ হাই ফ্লেমে যদি রাখেন যে আদা রসুনের পেস্টটা ইউজ করেছেন সেটা পুড়ে যাবে। আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো, আর যে গুঁড়ো মশলাগুলো রেখেছি আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, লাল লঙ্কার গুঁড়ো, আর যে মাটন মশলাটা আমরা রেডি করেছি সেগুলো সব দিয়ে দেবো। তো এখানে রেড চিলি পাউডারটা একটু নিজেদের টেস্টের অ্যাকর্ডিং দেবেন। আপনারা যদি বেশি ঝাল খান তো বেশি, কারণ অলরেডি মাটন মশলার মধ্যে কিন্তু আমরা গোলমরিচ ইউজ করেছি যেটা খুব ঝাল হয়। তো যদি বেশি রান্নাটার মধ্যে ঝাল হয়ে যায় তখন স্বাদ নষ্ট হয়ে যাবে। তো একটু লাল লঙ্কার গুঁড়োটা একটু নিজেদের টেস্টের অ্যাকর্ডিং দিয়ে দেবেন। তো এবার আমি এখানে 2 চামচ মতো যে মাটনের মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দেবো। তো এই মশলাগুলো সব দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। আর খুব সামান্য একটুখানি এখানে আমি জল ইউজ করেছি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। আমার এই রান্নাটা হবে পুরো কষা কষা, তো খুব বেশি জল আমরা এখানে ইউজ করব না। আর মশলার মধ্যে যদি এখন খুব বেশি জল ইউজ করেন তাহলে মশলাটা ঠিক
টেস্টটা ওরকম যে কষার যে একটা টেস্ট সেটা আসবে না। তো এখানে আমি অল্প একটু জল দিয়ে দিলাম, আর এখানে আরেকটু নুন, এখানে নুনটা স্টেপ বাই স্টেপই আমরা এখানে দিয়ে যাব, যেমন প্রয়োজন হবে সেরকম নুন আর চিনিটা দিতে থাকবো। তো এখানে আমার মশলাটা প্রায় 10-15 মিনিট কষানোর পরে আমি আবার একটুখানি যে মাটনের মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি আবার 1 চামচ ইউজ করলাম। তো এখানে আপনাদেরকেও সাজেস্ট করব যে মশলাটা একবারে ইউজ করবেন না, কারণ এখানে অনেক কিছু স্পাইসেস ইউজ করা আছে যেটাতে আপনার মাটনটা খুব বেশি স্পাইসি হয়ে যাবে। তো যেরকম প্রয়োজন হবে, যেরকম স্বাদ বুঝবেন সেরকম মশলাটা ইউজ করতে থাকবেন, নাহলে যদি বেশি হয়ে যায় তখন আপনার রান্নাটার পুরো স্বাদটাই নষ্ট হয়ে যাবে। আমার মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে, এখন আমি এখানে দিয়ে দেবো মাটনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো সবসময় যখন চিকেন বা মাটন যে কোনো কষা বানাবেন তখন প্রথমে 5 থেকে 7 মিনিট গ্যাসের ফ্লেম রাখবেন হাই, তারপরে করবেন গ্যাসের ফ্লেম লো। কারণ যদি প্রথম থেকেই লো ফ্লেমে করেন তাহলে চিকেন বা মাটন যাই ইউজ করুন না কেন সেটা জল ছেড়ে দেবে, যে কষা যে ভাবটা সেটা নষ্ট হয়ে যাবে। তো মাটনটা আমার প্রায় 10-15 মিনিট ভালো করে কষানোর পরে আমি এটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে প্রায় আরও আমি এটাকে 40 থেকে 45 মিনিট রান্না করেছি। তো আপনারাও ঢাকা দিয়ে দিয়ে রান্না করুন, কারণ কষা তো আমরা এখানে কুকারে ইউজ করব না, পুরো রান্নাটাই আমরা কড়াইয়ের মধ্যেই করব। তো একটু ঢাকা দিয়ে দিয়ে আর মিডিয়াম ফ্লেমে রেখে আপনারা যদি রান্নাটা করেন খেতেও দুর্দান্ত হবে, মাটনগুলোও প্রপার কুক হয়ে যাবে, কারণ মাটন কুক হতে একটু সময় লাগে। তো এখানে আমার মাটনটা যখন প্রায় 60% কুক হয়ে গেছে তখন আমি দিয়ে দেবো এখানে যে ভেজে রাখা আলুগুলো ছিল সেইগুলো। তো আলুগুলো দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিক্সড করে নিলাম। তো আমি এখানে 3 কাপ মতো গরম জল দিয়ে দিয়েছি, ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর 45 থেকে 50 মিনিট মতো আমি এটাকে লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে এটাকে কুক হতে দেবো। তো যখন এটা কমপ্লিট কুক হয়ে যাবে, কারণ অলমোস্ট আমার 70% কুক হয়ে গেছে এখন মাটনটা, তো আমার এখানে কমপ্লিট মাটনটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি 1 চামচ মতো গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেবো গ্রেভিটার মধ্যে, আর 10 মিনিট এটাকে রেস্টে রেখে দেবো। তো যে কোনো কিছু খাবারের যে টেস্টটা যেটা ইনহ্যান্স হয় সেটা যদি আপনারা রেস্টে না রাখেন, একটু সঙ্গে সঙ্গে যদি খাবার সার্ভ করেন তাহলে অত ভালো ফ্লেভারটা অ্যাড হয় না। তো এখানে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেবো। তো আমাদের গরম গরম মাটন কষা রেডি। এটা আপনারা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি অবশ্যই ট্রাই করুন, আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানান। আর আপনারা যদি অন্য কোনো ভিডিও দেখতে চান, কোনো রেসিপি জানতে চান, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। নমস্কার আপনাদের সকলকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।